এবং খুঁজতে থাকো আরও বাকি কী আছে পুরো লাইফটাকে এটাকে কারণ আমরা একটা হজ ওমরা হইল নতুন জীবন পাওয়ার প্রোগ্রাম এবং নতুন পরিকল্পনা গ্রহণের প্রোগ্রাম জীবন সম্পর্কে একটা পরিকল্পনা এটাকে বলা হয় আমাদের আগের বুজুর্গানে দিন হজকে জীবন মনে করতেন মানে হজের পরের থেকে জীবনের কাউন্টিং শুরু করতেন আর হজের আগেরটাকে মনে করতেন যে এটা একটা ওয়াস্টিজ প্রোগ্রাম ছিল আমার লাইফে এটা একটা ওয়াস্টিজ প্রোগ্রাম ছিল এটাকে আমি পরে ক্যান্সেল করে দিছি এরপরে আমি হজ ওমরা করে বাইতুল্লাহর দুয়ার থেকে আমি আমার নতুন জীবনের সূচনা করছি এজন্য হজ ওমরাকে বলা হয় যে এটা মানে জীবনকে নতুনভাবে কাউন্টিং মানে যারা নতুন এবছর আসছো এদের জন্য তো এটা একবারে বিলকুল জরুরি যে আমি এখান থেকে নিউ ম্যান হয়ে যাব যে আমি আর পুরান ব্যক্তি নয় অনেকে নাম পর্যন্ত চেঞ্জ করে ফেলতেন যে আমি আর পুরান নামেই থাকবো না আমি আমার জন্য নতুন নাম নিলাম এবং এই নামে আমি আল্লাহর কাছে পরিচিত হব মানে আগের পুরাটাকে এত চেঞ্জ করা হইতো মানে ভিন্ন পুরা লাইফটা তোমার যতটুকু বয়স এ খুব খেয়াল করো সবাই শৈশব কৈশোর যৌবন লেখাপড়া কোথায় কোথায় তোমার লেখাপড়া কার কার সঙ্গে এখানে অনেক ভালো দৃশ্য তোমার নজরে আসবে আবার অনেক খারাপ দৃশ্যও তোমার নজরে আসবে ভালো অনেক সফলতা নজরে আসবে অনেক ব্যর্থতাও নজরে আসবে যেটি ছিল আমার সফলতার তো যেটা সফলতা আলহামদুলিল্লাহ খুব দিল খুলে আলহামদুলিল্লাহ বলতে হবে আবার যেটা ব্যর্থতা সেটার জন্য আস্তাগফিরুল্লাহ বলতে হবে কিংবা আল্লাহ আমি মেনে গেলাম অনেক কিছু তুমি পাইতে চাইছো পাওনি তো তুমি হালকাভাবে আল্লাহ পাককে বলো যে ওই সময় তো দেন নাই তো এইটাকে এখন আমার দিয়ে দেন আমি এখন আপনার বাড়িতে আসছি কাজে আমার ওই জীবনের যা যা পাওনা ছিলাম দাবি করছিলাম এই দিন আপনি আমার এখন দিয়ে দেন আল্লাহ পাক মুনাসিব মনে করলে এখন দিয়ে দিবেন